আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে পটল এবং আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। চলুন দেখে আসি কিভাবে রান্না করি। তো প্রথমে পটলগুলোকে এবং আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। পটলগুলোকে এরকম 2 ভাগ করে নিয়েছি এবং পটলের সাইজ করে আলুগুলোকেও কেটে নিয়েছি। এরপর এক পাত্রে নিয়ে নেব আলু এবং পটলগুলোকে। এরপর এটাকে হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এই পটলটাকে আমরা ভেজে নেব, সেজন্য আমরা হলুদ এবং মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা পটল এবং আলুর গায়ে জানি মশলাগুলো ভালোভাবে লেগে যায়, সেই জন্য ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে নিলাম। এরপর মাছটাকেও আমরা একইভাবে মেখে নেব, কিন্তু এখানে আমরা একটু লবণ দেব। আলু পটলে কিন্তু লবণ দিইনি, এটাতে আমরা লবণ দেব। এর জন্য প্রথমে হলুদ এবং মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিব। দিয়ে একইভাবে ভালো করে আমরা মাছগুলোকেও মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাগুলো এবং লবণটা লেগে যায়, এভাবে ভালো করে মেখে নেব। তো ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমরা একটি মশলার মিশ্রণ বানাবো। সেজন্য প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচের মতন, হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতন এবং বাটা মশলা দিব। বাটা মশলাটা হলো আমাদের ধনিয়া বাটাটা দিলাম এখানে। এরপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এইভাবে মশলা গুলিয়ে রাখলে মশলার টেস্টটা আরও বেড়ে যায়, মশলাটা ফুলে ওঠে। সেই জন্য এই মশলাটাকে ভালো করে গুলিয়ে রেখে দিবেন রান্নার কিছুক্ষণ আগে। এভাবে দিলে খেতে খুব মজা এবং সুস্বাদু লাগে। এভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। সেই জন্য আগে মশলাটাকে গুলিয়ে রাখবেন। তো এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এরপর তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে চারপাশে এভাবে ছড়িয়ে দিবেন। এরপর এখানে আমরা সেই মেখে রাখা মাছটা দিয়ে দেব। এক এক করে সবগুলি মাছের পিসগুলোকে আমরা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো এরপর একটু উল্টে দেব আলতো করে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আস্তে করে উল্টে পাল্টে দিবেন। তো এরকম করে আমরা সবগুলি মাছগুলোকে উল্টে দিলাম, দিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো না। তো দেখতে পাচ্ছেন আমরা কীরকম করে ভেজে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমরা মাছটাকে উঠিয়ে নেব। এরকম করে হালকা করে ভেজে মাছটাকে উঠিয়ে নেবেন আপনারাও সেমভাবেই। তো এরপর সেই আমরা মেখে রাখা আলু পটলগুলো দিয়ে দিব, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম শুরুতেই। তো আলু পটলটাকেও আমরা সেম প্রসেসভাবে ভেজে নেব। এভাবে ভাজলে হয় কি, বেশি চিপচিপা লাগে না, পানি পানি লাগে না। সেজন্য এইভাবে ভেজে নেবেন আলু পটলটাকে, তাহলে খেতে খুব মজা লাগে। অত বেশি পানসে লাগবে না, সেজন্য ভেজে নেবেন বেশি করে। পটলটাকে ভেজিয়ে রান্না করলে খেতে স্বাদটা বেড়ে যায়, সেজন্য আলু পটলটাকে আমরা ভেজে নিলাম। তো এরকমভাবে ভেজে উঠিয়ে নেব আমরা। যে কোনো তরকারি রান্না করেন সেটা ম্যাটার না, যদি আপনারা পটল রান্না করেন তাহলে কিন্তু পটলটাকে ভেজে রান্না করবেন, খেতে খুব ভালো লাগে। তো এখানে আমরা কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করেছি, পেঁয়াজ বাটাটা দেব আমরা এখানে। পেঁয়াজ কুচি দিই নেই, সেজন্য পেঁয়াজ বাটাটাকে আমরা ভালো করে ভেজে নেব। এরপর আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। যত আপনি মশলা কষাবেন তত আপনার তরকারির স্বাদটা বেড়ে যাবে। সেজন্য মশলাটাকে আমরা অনবরত নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমরা মশলাটাকে একটু পানি দিয়ে ভিজিয়েছিলাম, সেজন্য এই মশলাটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে আগে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন, সেজন্য খেতে খুব ভালো লাগে। তো এরপর ভেজে রাখা আলু পটলগুলোকে আমরা দিয়ে দিব।
দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নেব আলু পটলটাকে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আলু পটলটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এরপর যে ভালো করে নেড়েচেড়ে নেব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আমরা আবার আলু পটলটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের আলু পটলটা একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে। এরপর ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দেবো, পরিমাণ মতন পানি দেবেন। আপনারা যদি বেশি ঝোল খেতে চান তো বেশি পরিমাণে পানি দেবেন, কম ঝোল খেতে চাইলে কম পানি দেবেন। যেহেতু আমরা এটা পাতলা ঝোল রান্না করবো সেই জন্য আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম বলক উঠে এসেছে। এরপর যে ভালো করে নেড়েচেড়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে আমরা সেই ভেজে রাখা মাছটাকে এখানে দিয়ে দিব। মাছটাকে দিয়ে আলতো করে নেড়েচেড়ে নিব। তো ভালো করে নেড়ে দেওয়ার পরে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। এরপর ভালো করে আবার একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম, নিয়ে আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর, লবণীয় এবং টেস্টি দেখাচ্ছে। খেতেও কিন্তু তেমনই অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেয়ে দিতে পারেন। এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।